Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala sayyidil mursalin amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. Hal yastawi alladhina ya'lamuna wal ladhina la ya'lamun. Sadaqallahu maulanal azim wa ballaghana rasuluhun nabiyyul aminul matinul karim wa nahnu ala dhalika lamina syahidin wasyakirin walhamdulillahi rabbil alamin. শ্রদ্ধেয় পরম মাননীয় উলামায়ে কিরাম, সেনহসিস মাদ্রাসা মদিনাতুল উলুম কমলাবাড়ির ছাত্রবৃন্দ, সবাই উপস্থিত সুধীর শ্রোতাগণ, পর্দার আড়ালে বসে মাতা ভগ্নীগণ, যাবতীয় তারিফ হামদ সানা ওয়াহদাহু লা শারীকা লা হক জাল্লা ওয়া আলা রব তাবারাক ওয়া তাআলার জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমিনার লাল মুরুর দুলাল তাজদার মক্কি মাদানী মুহাম্মদ আরবি রুহি ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্রবার শান্তির ধারা, রহমতের ধারা, সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আমিন। তামাশাটা বন্ধ করো, নাম রাখেন, নিচে করেন মোবাইল নিচে। কেউ ছবি নেওয়ার চেষ্টা করবেন না। যিনারা খুবসুরত দুলহা সেজেছে খুব নিলেন বা চুপচাপ বসুন, বেশি কষ্ট দেব না, আধ ঘন্টা আপনাদের সময় নেব। প্রিয় শ্রোতাগণ, আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা প্রশ্নবাচক বাক্যে ইরশাদ করেন কি শিক্ষিত অশিক্ষিত উভয়ে সমান হতে পারে? কি উত্তর হবে বুঝলেন না? কি আলিম এবং জাহিল দুটো বরাবর হতে পারে? কি অন্ধকার আলো দুটো সমান হতে পারে? পারে না। এই কথাটাই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, কি শিক্ষিত অশিক্ষিত উভয়ে সমান হতে পারে? পারে না। অন্যত্রে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সমান কেন হতে পারে না? নিশ্চয় আল্লাহ থেকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে আলিম গণী। প্রকৃতপক্ষে আল্লাহ থেকে ভয় আলিম গণী করেন। উলামায়ে কেরাম জানেন এখানে ইন্নামা হাসরের জন্য বলা হয়েছে। শুধুই একমাত্র আল্লাহ থেকে ভয় করেন আল্লাহর বান্দার মধ্য থেকে আলিম গণী। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। প্যারে হাজিরিন, কারণ যে যত কারো বাস্তবতা উপলব্ধি করবে সে ততই সতর্ক অবলম্বন করবে। যারা এসপি, ডিএসপি, ওসি, পুলিশ এদেরকে জানে না, চিনে না, ভয় করে না। যারা চিনে, ইনি এসপি, ইনি ডিএসপি, ইনি ডিএম, ইনার এই পাওয়ার, অবমাননা করলে এ শাস্তি হবে, তারা ভয় করে। প্যারে হাজিরিন, বিধান রয়েছে আল্লাহ থেকে ভয় ওই করবে যার যতটা বেশি ইলম হবে। একদা কয়েকজন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর বারগাহে আসেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো জানতে চান, রাতে নবী গৃহে প্রবেশ করলে পুরো রাত করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর ফেল সম্পর্কে বাড়িতে প্রবেশ করার সকাল পর্যন্ত কি করেন বর্ণনা করে শোনালেন। একজন বললেন, এতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন,
আপনি আমাদের সঙ্গে আলাপ সালাপ করেন, আমাদের সঙ্গে চলাফেরা করেন, খাদ্য পানি খান, আপনি ঘুমান, রাত্রে দাঁড়িয়ে আবার ইবাদত করেন। একজন বলছে, বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাত্রের ইবাদতগুলোকে কাআন্নাহুম তাকালুহা, এরা অতি অল্প জানলো। এরা ভাবলো যে নবী একজন মাসুম, এই ইবাদত করছেন অনেক, যদিও স্বল্প। প্যারি হাজির, একজন বলছেন আমি ডেইলি রোজা রাখি, একজন বলছেন আমি তো বিয়েই করব না, একজন বলছে আমি পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করব। তিনজন চলে গেলেন রাসূল পাক সাহিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করলেন। হযরত আয়েশা সিদ্দিকা তিনজনের বক্তব্য শোনালেন, তিনজন এই মতো বলে গেলেন। মসজিদে নববীতে এসে মেম্বারের উপরে আরোহিত ইরশাদ করেন, শোনো, ইন্নী আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, তোমাদের বক্তব্য, তোমাদের মন্তব্য, তোমাদের প্রতিজ্ঞা আমার কানে এলো। কেউ বলেছো আমি জীবনে বিয়েই করব না, কেউ বলেছো সারা দিন আমি রোজা রাখবো, ডেইলি রোজা রাখবো, কেউ বলেছো পুরো রাত ইবাদত করব। শোনো, ইন্নী আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সর্বাধিক জানি, আমার চাইতে বেশি আল্লাহকে কেউ জানে না, কেউ চিনে না। ওয়া আতকাকুম বিল্লাহ, আর আল্লাহ থেকে সর্বাধিক ভয় আমি করি। আল্লাহর পরিচয় আমার চাইতে বেশি পাইনি কেউ, আর আমার চাইতে বেশি ভয়ও কেউ করে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বাস্তবে প্রকৃতপক্ষে আল্লাহ থেকে ভয় উলামায়ে কেরামী করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, ফজলুল আলিমে আলাল আবিদে কা ফজলি আলা আদনাকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হাজিরিন, আমার নবী বলছেন ये उलमाए केरामेर मान सम्मान फजलुल आलिमे आलाल आबिदे, যারা শুধুই ইবাদত করেন, শুধুই ইবাদত করেন, দিবানিশি আল্লাহর ইবাদতে রাত দিন অতিবাহিত করে। নবী বলতেছেন এই আলিমের ফজিলত ওই আবিদের উপরে যে দিবানিশি আল্লাহর ইবাদতে রত, তার উপরে এই উলমায়ে কেরামের সম্মান এমনি যেমন আমার সম্মান তোমাদের নিম্নতম ব্যক্তির উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন যেমন আমার সম্মান তোমাদের নিম্নতম ব্যক্তির উপরে। প্যারে হাজিরিন, এটাই কারণ আহদে ফারুকি ইতিহাসটা শুনবেন খুব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, একজন মুজাহিদ 20 বছর জিহাদে থেকে বাড়ি ফিরছেন। বাড়ি থেকে যাওয়ার সময় একজন মুজাহিদ বিবিকে বলে দিচ্ছেন, বিবি গর্ভবতী, জিহাদে বের হলাম বিবিরে, এই 20,000 দানানির দারাহি সোনা চাঁদির শিক্ষা দিয়ে গেলাম, মেয়ে হলে বাড়িতে শিক্ষিতা করবে, ছেলে হলে আলিমে দ্বীন বানাবে, আমি চললাম। 20 বছর পর ফিরে আসছে। 20 বছর পর মদিনাতুল মুনাওয়ারাতে উনার আগমন ঘটছে। স্বাগতম জানানো হলো না, ওয়েলকাম জানানো হলো না। যেমনই বাড়িতে প্রবেশ করছে, 20 বছরের হষ্টপুষ্ট একজন নওজওয়ান দরজা দিয়ে বের হচ্ছে। আগমনকারী এই লোকটাকে বলছে, তুমি কে? আমার বাড়ির ভিতরে ছিলে। 20 বছরের নওজওয়ান ये मुजाहिद के बोलছে, আপনি কে? বুড়ো বয়সে জ্ঞান বিনা অনুমতিতে অপরের বাড়িতে আপনি দাখিল হচ্ছেন, আপনি কে? এ তুতু মেমা। বাড়ি থেকে মহিলা বের হলো, কে? দেখতে পেল, আহা হা, 20 বছরের এটা ওর বেটা, যিনি প্রবেশ করছেন এটা 20 বছরের যোদ্ধা মুজাহিদ, আজ বাড়িতে এসেছেন। বাবু তুমি যাও। হাত ধরে স্বামীকে বাড়িতে নিয়ে গেলেন। গোসল পানি হলো, জোহরের আজান হলো, খানা রেখো, এখন আমি নামাজটা পড়ে আসি।
জামাত শেষান্তে একই অবাক 20 বছরের একজন নওজওয়ান মুহাদ্দিস দস্তারে ফজিলত এই পাগড়ি বেঁধে মসজিদে নববীতে বসে দরসে বুখারী দিচ্ছে, দরসে তিরমিজি অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দর্শ দিচ্ছে। সাহাবায়ে কিরাম মসজিদ নবী খাঁচা খাঁচা পরিপূর্ণ, দুজনে হাত মেরে ওই মুহাদ্দিসের সামনে বসে আছে। কি ছোট কি বড় 20 বছর নওজওয়ানের সামনে সবাই বসে আছে, কি টুকটুক করে দেখছে। আহা কি তোর ভাগ্যরই নওজওয়ান, বয়স তো স্বল্প, দস্তারে ইলমের ফজিলতের পাগড়ি মাথার উপরে, এত গোটা লোককে শিক্ষা দিচ্ছ। সম্মান তো আসলে তুমি কামিয়েছ, ইজ্জত তো আসলে তুমি কামিয়েছ। কই আমি 20 বছর ধরে আল্লাহর পথে জিহাদ করলাম, আমাকে কেউ স্বাগতম জানাতে এলো না, আসসালামু আলাইকুম অনেকদিন পরে এলেন, কেউ বলতে কেউ এলো না। এই মতো বেটা আমি একটা পেতাম। হাই রে 20 বছরের জিহাদ নিয়ে দুনিয়ার বাবা, এই ছেলেটা আমাকে দিত, আমার জীবন ধন্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 20 বছরের মুজাহিদ বলছে আমার জীবনের নীতি নিয়ে এই যে 20 বছর জিহাদ ফিসাবিলিল্লাহ আমি জিহাদ করলাম, আমার নীতি কটা নিয়ে এই মুহাদ্দিসের বাপ যদি এই বেটাটা আমাকে দিত আমার জীবন ধন্য হতো। মুখটা ভারী করে বাড়ি এসছে, বিবি সাহেবা জিজ্ঞেস করছেন মুখ ভারী কেন? বলে কি করব, জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী চমৎকার। ভাগ্যবান তো ওই মুহাদ্দিসের বাপ যে এমনি বেটা জন্ম দিয়েছে, নবীর ইলমের তাজ পরে আছে। কি গো মান কি সম্মান, কি বলে 20 বছর একজন নওজওয়ান চিনতে পারলে? আরে চিনবো কি, ওই ছেলেটা যে বাড়ি থেকে বের হচ্ছিল, যার সঙ্গে আমি ঝগড়া করলাম, যার সঙ্গে আমি তর্ক করলাম। বেশ ভালো কথা, আপনি 20,000 দিরহাম দিনার আমাকে দিয়ে গেছিলেন, হিসাব নেবেন না? কি আর হিসাব নেব, মন ভালো করে না। বলে এক্ষুনি মন আপনার ভালো করে দিচ্ছি। বলে স্বামী যে মুহাদ্দিসটাকে মিম্বারে রাসূলে বসে দরসে হাদিস দিতে দেখলেন, এটা অন্য কেউ নয়, আপনারই বেটা, আপনার সপুত, এটাই হলো ইমাম রাবিয়াতুর রাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, দুনিয়ার সম্মান এটাই আসল সম্মান। মনে নাই আলমগীর বাদশার বেটা হাফিজে কোরআন হয়েছে, তো বাদশা আলমগীরকে বলছে যাও দাদুকে শাহজাহাঁকে সালাম দিয়ে দোয়া নিয়ে আসো, তুমি হাফিজে কোরআন হলে। মোগল সম্রাট শাহনশাহী আলমগীরের ছেলে আওরঙ্গজেবের বেটা দাদু শাহজাহানের কাছে দোয়া নিতে গেছে হাফিজে কোরআন হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু আমি হাফিজে কোরআন হলাম, দোয়া করুন, আল্লাহ তোমাকে ভালো রাখো, আলিম বানা। দাদু আপনি হাসলেন না, মুখে আপনার আনন্দ দেখতে পেলাম না। বাদশাহ শাহজাহান বলছে ভাই রে, আনন্দ তো আমি তখন বোধ করতাম যদি আমার বেটা আলমগীর হাফিজে কোরআন হতো, আমার বেটা আওরঙ্গজেব হাফিজে কোরআন হতো। ফিরিয়ে এলেন বাদশাহ আওরঙ্গজেব নিজের ছেলেকে জিজ্ঞেস করলেন দাদু দোয়া দিলেন? দোয়া তো দিলেন, আনন্দ বোধ করলেন না কেন? জিজ্ঞেস করতে উনি বললেন যে আনন্দ বোধ তো তখন করতাম যদি আমার বেটা আলমগীর হাফিজে কোরআন হতো। তুমি হাফিজে কোরআন হলে ভাই, তোমার বাপ তোমার মা হাসর মাঠে কিয়ামতের দিন হিরে জওয়াহিরের জড়িত মান সম্মানের কারামাতের তাজ তাদের মাথায় রাখা হবে। তাজটা তো আমার মাথায় রাখা হবে না। আমার বেটা আলমগীর যদি হাফিজে কোরআন হতো তো আমার মাথায় তাজ রাখতো বাদশাহ আলমগীর। ঘরে ঢুকলো হাফিজে কোরআন
হয়ে বাবা শাহজাহানের সামনে গিয়ে বলছে, আলহামদুলিল্লাহ আব্বা হুজুর, আপনার বেটা ঔরঙ্গজেব হাফিজে কোরআন হয়ে আপনাকে আনন্দ দান করতে এসেছে। জোরে বলুন। প্রিয় হাজরিন, কমলাবাড়ির জনসাধারণ বড় ভাগ্যবান। 2 বছরে এটা কল্পনা করার নয়, এটা তাড়াতাড়ি কেউ বিশ্বাসও করবে না। আমিও ভেবেছিলাম মাদ্রাসা হয়েছে হয়, কিন্তু এ আকারে 7 জন ফজলা, 14 জন আলিম, 17 জন কারি, 4 জন হাফিজে কোরআন। জান্নাতে যাওয়ার তো কোন গেট ছাড়লেন না আপনারা। এই তো কমলাবাড়ির লোকের জন্য হবে যে যাও উদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন তাশাউ, যে দরজা দিয়ে যাও যাও। হিদায়াতের দরজা দিয়ে চাইবে জান্নাতে যাও, তিলাওয়াতে কালামুল্লাহর দরজা দিয়ে চাইবে যাও, ইলমের দরজা দিয়ে যেতে চাইবে যাও। আনন্দ ভাগ্যবান কমলাবাড়ির জনসাধারণ কে ইলমের শহর, বাস্তব মদিনাতুল ইলম। এখানে লাগছে বাস্তবে এটা মদিনার গলি, এই তো মদিনার গলি। এই দৃশ্য তো পুরাতন বড় বড় মাদ্রাসা আছে, আমরাও জড়িত দীর্ঘ সময় ধরে থাকলাম, কিন্তু এই মতো শিক্ষানগর তো গড়াতে পারিনি যা কমলাবাড়ির পরিচালনায় এই শিক্ষকগণ অত্র মাদ্রাসার উলামায়ে কিরাম, হুফাজে কিরাম যে বাস্তবিক মদিনাতুল ইলম শিক্ষানগর, তো এটা হলো শিক্ষানগর। আর ওই মা, ওই খালা, ওই বোন বড় ভাগ্যবতী। নবী আমার হাদিসে বলেছেন মাদ্রাসার তালিবে ইলম সম্পর্কে, ये তালিবে ইলম যখন রাস্তায় চলে তার পদতলে ফেরেশতাগণ নিজের পর পাখা বিছায়, নিজের ডানা মেলে দেয়। বাস্তবে দেখতে মাটিতে পা রাখে, কিন্তু এই তালাবার পা বাস্তবিক ফেরেশতার পরের উপরে পড়ে। কত ভাগ্যবতী ওই মা যার বাড়িতে 3 বার ছেলেরা যাচ্ছে, ওই বাড়িতেও তো ফেরেশতা নিজের পর পাখা বিছাচ্ছে। প্রিয় হাজরিন, আর যেই বাড়িতে দিন 24 ঘন্টায় 3 বার ফেরেশতা পর পাখা বিছাবে, বলুন ওই বাড়িতে অভাব থাকবে? আর হ্যাঁ না বলুন না, ইনশাআল্লাহ থাকবে না। ইনশাআল্লাহ অভাব থাকবে না, বালা মুসিবত থাকবে জি না। প্রিয় হাজরিন, তো এ মাহফিল কেন? এ তো বাড়ি ঘর দরজাও আপনাদের মদিনাতুল উলুম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার যাওয়ার সময় একটা ওসিয়ত করেছিলেন সাহাবায়ে কেরামকে, উসিকুম, তোমাদেরকে আমি ওসিয়ত করছি। নবী আমার সাহাবাকে বলছেন, কান খুলে শুনেছেন, বলছেন শোনো, তোমাদেরকে আমি ইলমের আমানত দাঁড় বানিয়ে পাঠালাম। দূর দূরান্ত থেকে লোক আসবে এখানে ইলম নিতে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। প্রিয় হাজরিন, কমলাবাড়ির লোকের নিকটে আমার আবেদন, সদা সর্বদা যে কোনো ছাত্র আপনার বাড়িতে রাখা হবে, সুস্থভাবে প্রেমের সহকারে এদেরকে 2টো দানা খিলায়েন। আখিরাতের পুঁজি বলে কিচ্ছু নাই, এই পুঁজি আল্লাহর নিকটে জমা হবে, কিয়ামতের দিন এর উপকার, এর ফায়দা পাবে। আর কমলাবাড়ি তো দিন দুনি রাত 54 তারা কি করবে ইনশাআল্লাহ। কেউ ভাবেনি যে কমলাবাড়ি, বহুদিন পরে কমলাবাড়িতে এলাম, তো চিনতেই পারা যায় না, কোনো বাড়ি চিনতে পারা যায় না, কোনটা 3 তলা, কোনটা 4 তলা, কোনটা 2 তলা। আর 15 বছর আগে এসেছি, 10 বছর আগে, কি হলো? ইন্নামাল আমালু বিন্নিয়া, भलाई कर भला होगा, बुराई कर बुरा होगा। कोई देखे पर न देखे, खुदा तो देखता होगा। प्यारे हाजिरीन, বক্তব্য দিতে আসেনি এই হাফিজ কোরআন, ইয়া আলেমে দ্বীন, ইয়ে উলামায়ে কিরাম যিনার ফজিলতের দাস্তার পেলেন। আপনারা যদি চান, দিয়েছেন, অনেক দিয়েছেন, সব দিয়েছেন। এই টোটাল কতজন বললেন?
42 জন, মানে 40 উপরেও কিছু হয়। আমাদের তো সবচাইতে বড় আমল হচ্ছে মাগফিরাতের জন্য 40, 4 দিন হলো 4 ও 40 দিন হলো 40, কিন্তু 40 উপরেও কমলাবাড়ি দেখালো কেন 42 মাও হয়। আজ থেকে আমি বলবো এনারে লোকে তো 40 ওয়া করে, কিন্তু এরা তো 42 ওয়া করছে। যাই হোক, বেশি নয়, এই পাগড়ি আপনাদের সামনে 5 মিনিট আপনাকে অফার দিলাম। যদি কোনো বান্দা থাকে এই পাগড়ির জন্য 5-5 হাজার করে, যদি কারো ক্ষমতা থাকে, লিখাবের মন থাকে, আপনি লিখে দিতে পারেন। শেষে যেন না বলেন, কারণ বুখারীতে এসেছে আল ইবরাতু বিল খাওয়াতিন, লাখ দিলেন, হাজার দিলেন, বহু দিলেন, আল ইবরাতু বিল খাওয়াতিন। এখন মোহর লাগবে, মোহরের সময় যদি চান কোন ব্যবসায়ী, কোন মাস্টার, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী যদি চান 5000, 500 যা দিয়ে হয়, যদি আপনারা সাহায্য করতে চান, এই অংশগ্রহণ করতে চান, করতে পারেন। না আসবেন কিয়ামে দাঁড়িয়ে যাব, যেন না বলেন কে অফার দেয়নি। হিদায়াতুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দাদা হাফিজ হিদায়াতুল্লাহ সাহেব যেন পাগড়ির উপরে হয়ে যায়, দুয়াটা হয়ে যায়। কারণ আল ইবরাতু বিল খাওয়াতিন পুরা ক্রেডিট নিয়ে গেলেন হাফিজ হিদায়াতুল্লাহ। চলো এখন বাইক চলো। আগামী থেকে আপনারা মনে রাখবেন, কর্তৃক মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি বলবো, সাদার মোদারিসকে আমি বলে যাব, এই ধরনের হার যেন না পড়ানো হয়। মাদ্রাসার তরফ থেকে আপনারা 2টো করে 3টা করে দেবেন, সমান ভাবে আপনারা হার দিয়ে দিবেন। কারণ জানেন, যাদের বড় ঘরের ছেলে, যারা বেশি মালা নিয়ে এসছে, 1000 টাকা নিয়ে এসছে, ওরা তো গলা ভরা দিয়ে দিবে। আপনি চারিদিকে লক্ষ্য করে দেখেন, গরিবের ছেলের গলা খালি, মন ফাটবে না, দিল ফাটবে না? এদিকে কেউ কি লক্ষ্য করেছেন? করেননি? এখন আপনারা করতে পারেন। এই দৃশ্য আপনাদেরকে বাজে লাগছে কিনা? যার গলা ভারী দেখে আপনি খুব আনন্দ পাচ্ছেন, কিন্তু যেই গলাটা খালি, ওর দিলটা কি ভাবছে? দূরের কারণে হয়তো মাতা পিতা আসেনি, যে যত দেবে বাড়ির ভিতর, কামরার ভিতরে গিয়ে দেবে, মালা দেবে, টাকা দেবে, যা দেবে এখান থেকে রুমে যাওয়ার পর দেবে। এখানে শুধুই মাদ্রাসা কর্তৃপক্ষ 2-3 হার যেটা সিদ্ধান্ত হবে ওটা পড়িয়ে দেওয়া যাবে, অরিজিনাল। প্যারে হাজিরিন, এই বলে আমি বক্তব্যের ইতি সমাপ্তি ঘটালাম। আল্লাহ তাআলা জামাতে সাদেসার মোবারক হোসেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাহুল্লাহ তাআলা 1500 টাকা দিয়ে পাঠালেন জামাতে সাদেসার। হ্যাঁ, গার্জেন এখন বুঝেছেন, জি এই গ্রামবাসী এই মাদ্রাসা বাচ্চাকে খাওয়ালো, পড়ালো, কিতাব ফেরিতে দিল, বাসভবন ফেরিতে দিল। এখন হুঁশ এসছে, কারি আব্দুল সালামের গার্জেন 1000 টাকা দিয়ে সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাহুল্লাহ তাআলা ফিদ্দারাইন। আর কোন গার্জেন আসেনি, বাবা আসেনি, দাদাও আসেনি, কেউ আসেনি। সব টাকা ফুলে খরচ করেছে, মালাতে খরচ করেছে, মাদ্রাসাকে দেওয়ার মতো রাখেনি। যাই হোক, আমি কালেকশনের জন্য বসিনিও, যা দেবেন চট করে দিয়ে দেন, যেন না বলেন কে সব জায়গায় তো দুয়ার আগে বলা হয়, এখানে কেন বলা হলো না? আপত্তিটা যেন আপনি না করেন। জি, গার্জেন না দিলেও মাদ্রাসা চলবে, কারণ এরা তো কোমরে বেঁধে নিয়েছে, কমলাবাড়ির লোক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাফিজ কামালউদ্দিন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাহুল্লাহ তাআলা 1000 টাকা। এলে বাবা ঝাড়খণ্ড থেকে, হ্যাঁ দাও বাবা, খুব দিচ্ছ তোমরাও। হ্যাঁ, মাওলানা হাজী মাওলানা আব্দুর রহমান সাহেব, ওনার ছেলেও ফারিগ হলো, 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কুশমন্ডি থানার ছেলের বাপ, মানে কোন ছেলের বাপ? গোলাম মুর্তজার বাবা 2000, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাহুল্লাহ। কারি মিফতাহুল ইসলামের আব্বাজান 1500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাফিজ গোলাম কালিম, ওনার আব্বাজান 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পা উঠেন আপনার, চট করে আসেন না, এতক্ষণ খুব ভিড় ছিল। 500 টাকা কে আপনি? কার বাবা? হেলালের বাবা,
যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জালালের বাবা কই? হ্যাঁ, মহিলারা কসম খেয়েছে আমাকে দেবে না ওরা, যেহেতু বাচ্চাদেরকে খাবিয়ে জান্নাত পেয়ে গেছে ওরা। সাহাবুদ্দিনের আব্বা যান 1500 টাকা, নোমানের আব্বা 500 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাহুমুল্লাহু তাআলা ফিদারাই। চটচট করে আসেন, চট করে গামছা নিয়ে পাঠান না বাবা। হ্যাঁ, ছোট বাচ্চা গালাকে পাঠান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, চট করে আসো না বাবা। মোবারকের ভাই আলিম 500 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাহুমুল্লাহু তাআলা ফিদারাই। কই গো গামছা নিয়ে যা। এই পাগল কোথাকার, যেখানে দিতে হয় ওখানেই আসে না। আরে আপনি উঠলি কেন? এখন যা সঙ্গে সঙ্গে ঘোষলেই নাকি চট করে আল্লাহ আল্লাহ সুবহানাহু আহমদ রেজার বাবা 2000 টাকা। 2000। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, বেটার নাম আহমদ রেজা। আল্লাহ তাআলা যেন আহমদ রেজার গোলাম বানাইবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাহুমুল্লাহ তাআলা। দিনাজপুর ওয়ালা তো খুব দেয়। আরে বাবা, মুরগি নিয়ে তুমি পড়ে আছো, তুমি মুরগির পিছে পড়ে আছো। কারি হাবিবের তরফ থেকে 500 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 42 মাকে পুড়েছে, পুড়ে গিয়ে কয়টা টাকাই হলো। এরা দিল বাবা, এদের বেটা পড়লো না, দিলেও তো তাজ পেতই, না দিলেও তাজ পেতই। এদের তাজ আর কেউ উঠছে না। আপনারা যে বসে আছেন माशाअल्लाह, यह औरत हकीकत में यह औरत है जो फोन पे दिए, यहाँ का नहीं थी। बिल्कुल पर्दा सहकारे एक नारी बेनाम, नाम तो अवश्य আছে, फोन पे नाम उठे যাচ্ছে। 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাআল্লাহু তাআলা ফিদারাইন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যুবকটা খুব লেট করে এলো, একটা চাপ করবে ভালো করে। রমজানের বাবা কে আসেনি? আর তুমি কিছু দিবা না? তুমি কারো ভাই না? এই তাড়াতাড়ি এসে না গো, এত লেট করে লোক থাকবে। কারি সামিউল সাহেবের আম্মা জান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মা হয়তো জানি এমনি হয়, লাগছে কি একটাই মায়ের বেটা আজকে ফারিগ হলো, বাকি কটা চাপ বোধহয় কাকির বেটা। ইয়া আল্লাহ, একটাই মায়ের বেটা। যদি ওর মায়েরা এসে থাকে দিয়ে পাঠান বদনাম হয়ে যায় না। মৌলবীর মা, কারির মা, হাফিজের মা, ফাজিলের মা এমনি কৃপণ 500 টাকা দিতে পারলো না। কথা বলছিলাম প্যারে হাজির, আপনারা বলবেন আমাদের জন্য কি কোনো অপশন আছে? আমার নবী বলেন, মান কাসা মুসলিমান কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা হুল্লাতান মিন হুলালিল জান্নাহ। যে ব্যক্তি জনসাধারণ একজন মুসলমানকে বস্ত্র পরাবে, আল্লাহ তাআলা কিয়ামতে জান্নাতের বস্ত্রের মধ্য থেকে সুন্দর একখানা বস্ত্র পরাবে। আপনাদের মনে আফসোস হয় না? আরে আমার একটা বেটা থাকলে এমনি হাফিজ কোরআন বানাতাম, একটা বেটা থাকলে এই মাদ্রাসাতে পড়তে পাঠাতাম, একটা বেটা যদি থাকতো আমি ফাজিল বানাতাম। মনের আফসোস নাই? বেটা আফসোস করিয়েন না, পরের বেটাকে পড়িয়ে দেন, নিয়াত রাখেন, ইনশাআল্লাহুর রহমান আপনি সওয়াব পেয়ে যাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিজের বেটা ভেবে, নিজের ভাই ভেবে, এর ইলমে আনন্দিত হয়ে আপনি দেন। প্যারে হাজিরিন, জনসাধারণ 500 টাকা দেন, একটা পাগড়ি আপনার তরফ থেকে যাবে। 42 খানা পাগড়ি আছে, 42টা লোককে অপশন দেওয়া গেল। যদি আপনি চান যে এই হাফিজে কোরআনের, এই ফাজিলের, এই আলিমে দ্বীনের ইলমে আমি অংশ নেব, 500 টাকা করে দেন, 42 জন দেন। 42 থেকে 43টা অপশন আপনাকে দেওয়া যাবে না, 42 জনই পাবেন। আছেন একজন কেউ 500 টাকা দিয়ে এক পাগড়ি নেবেন? কথা হলো মনের ভিতরে আল্লাহর ভয় নেই, টাকা পকেটে নাই, হতেই পারে না, আছে আল্লাহর ভয় নাই। এই সভাতে একটা কোন লোক হবে কেনা আমি নবীর শিক্ষাকে ভালোবাসি, এরা নবীর শিক্ষায় শিক্ষিত, নবীর দীক্ষায় দীক্ষিত, তাই আনন্দ সহকারে আমি 500 টাকা দিয়ে একখানা পাগড়ি পরালাম, এমনি একটা কোন মুসলমান আছে?
সব তো কমলা বাড়ির মুসলমানই করলেন, একটা কোন মুসলমান আছে বাহির গ্রাম থেকে আগত একটা লোক এসে 500 টাকা দিলে আপনার নামে একটা পাগড়ি যাবে? কি নাম আপনার? আব্দুল সালাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুল্লাহু তাআলা। এক পাগড়ি গেল। কি ভাগ্যবান! এই কিয়ামতে এই পাগড়ি ওকে পরানো হবে, মান সম্মানের তাজ ওর মাথায় রাখা হবে। অপশন দিব, আপনারা নেবেন না, আমার বলার কি আছে? নিবা নাকি বাবু? চট করে আসো। নিজের হাতে নিজের হাতে। আয় খেপা কুটিকার, বুঝো না তোমরা আমার এটা না, কারোর হাতে না, কারোর হাতে না। হ্যাঁ, নিজে দিয়ে যাও, নিয়ে দিয়ে যাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 2 জন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 3 জন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 4 জন, 4 জন, 4 জন। চটচট করে আসেন না গো। 4 জন। ওয়ালাইকুম আসসালাম। 5 জন। আচ্ছা, কানুসুরের মালিক আল্লাহর ফেরেশতাও খাতায় লিখে যাচ্ছে। হ্যাঁ, চলে আসুন। 5 জন এলো বাবা, 5 জন এলো। আর নাই, এই 5টাই মুসলমান মান সম্মানের তাজ চাই, কিয়ামতের মাঠে শান্তি চাই। লোক মাথা উঠে বলবে এগুলো কে, এদের মাথায় এ তাজ কিসে? সেদিন মাথা উঁচু করে বলবেন এরা কোনো আলিমে দ্বীন নয়, এরা হাফিজ কোরআন নয়। তবে আলিমে দ্বীন के पगड़ी पढ़ाने वाला, हाफिज कुरान के ये पगड़ी पढ़ाने वाला। नारे तकबीर, जोरे बोलिए नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। একটা তাজ নেবে না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দিয়েছো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ছেলের হাত দিয়ে দেওয়ালো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দাও বাবু, দাও বাবু। হ্যাঁ, দাও। এদিকে আসো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই আমার নিজে হাতে দিতে পারতেন, বাচ্চার হাতে এই জন্য দেওয়া লাগলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 7টা হলো। চট করে আসেন, বাচ্চার হাতে দেওয়ালো। বড় হয়ে গেলে এই অভ্যাসটা ছেলের থাকে। শিখালো বাবু রে, জলসা হলে মুরগি চেঁচালে এমনি করে 500 টাকা দিতে হয় বাবু। হ্যাঁ হ্যাঁ, চট করে আসেন। এমএলএর বাপ কদিন হলো মনে আছে ভালো করে আপনার? শিমুল হয়তো জানেন না, আপনি ওকে জানেন না যে 12 দিনের দান দিলে 1200 টাকা দিতে হয়। যাবো আপনাদেরকে, শিমুকে দিয়ে বলেন 700 টাকা কম দিলাম। হ্যাঁ, আর পাগড়ি পরে কথা, ওর মামাকে দিয়ে পাঠালো 12 দিন দিতে, কাল হলো 500 টাকা কেমন করে দিল বাবা? তো 1200 টাকা দিতে হয় বাবু, শিমুকে দিয়ে বুঝাও 1200 দিতে হয়। ये बाबा ये খাপা হলো তো হলো, মাদ্রাসা চললো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, 8 নম্বর কি আপনারা কসম খেয়েছেন? এই ছোয়া তোমাদের কাছে নাই? নাই? এই কসম খেয়ে বলো, নাক ধরে বলো তো নাই? আচ্ছা, সবার কাছে আছে। দেখ খাপা কুতি দেখ, এই টেন্ডেলি মারার জন্য, ঘোরাফেরার জন্য, উড়াবার জন্য খুব আছে। লেসো 500 টাকা করে। কি খালি চেয়ারে বসে? আর অন্য কোথায় এমনি চেয়ার পেলে কত ভিজিট লাগা মালুম আছে? 5000 এক চেয়ারে বসে সিট পাওয়া যায়। সন্ধ্যা থেকে বসে আছে চেয়ারে, বুঝ নাই আপনাদের? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 10 নম্বর এখান থেকে আপনারা শুধু হাসবেন না, দেবেন আপনারা, মুটা ভরে না বাবা। আরে এই পাড়া থেকে এরা কি কসম খেয়েছে? কসম খেয়েছেন আপনারা? আপনারা কসম খেয়েছেন কি আমরা এই আলিমগণকে পাগড়ি দেব না? যদি কসম খেয়ে থাকেন তো ভাঙবেন না, কিন্তু এমনি কসম ভাঙা খুব জরুরি। এমনি কসম যদি খেয়ে থাকেন তো তাড়াতাড়ি ভাঙে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা কি বলছেন? দোয়া করব না ছেড়ে দেব? 2 টাকা হচ্ছে গো, একটা মুরগি হিসেবে বেতন হয়ে যাবে। দেখেন দেখেন জি, একটা মুরগি বেতন হয়ে যাবে। নাই একটা নাই, এই পাড়া থেকে একটা লোক আসবে না? এই পাড়া থেকে মান সম্মানের ব্যাপার, আপনারা দিবেন না? যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খুব ভালোই লাগলো। আমি তো খুব পুরাতন, এই গ্রামের পুরাতন বক্তা, যদি বাবু বহুদিন পরে এলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।